কবরের কথা যারা মনে করেছিল বাবা, তাদের দিকে খেয়াল করুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছে, যদি কবরের কথা মনে না হয়, মৌতের আযাবের কথা যদি তোমার মনে না পড়ে, বাবা রাত্রিরে ওযু করে বিছানায় শুয়ে পড়ে সোজা হয়ে শুয়ে মনে 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 করো, আমি এখন মারা গেছি, আমি এখন মরা লাশ। আমার এই মরার খবর শুনে আমার পাশের বাড়ি থেকে ছুটে ছুটে আসছে, আমার বাড়িতে ছেলে মেয়ে সব কান্নার আওয়াজ। আমি এখন মরা লাশ, কেউ আমার নাই। আমার ঘর থেকে আমাকে এবারে বার করে নিয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়ে বিবি আচার খাচ্ছে, আমাকে বারান্দায় শোয়াচ্ছে বাবা। আমি মরা লাশ, আমার গা থেকে রঙিন কাপড়গুলো খুলে ফেলছে বাবা, আর আমার ইংলিশ কাটে আর শোনাবে না। আমাকে বারান্দায় শুয়ে সাদা কাপড় চাপা দিচ্ছে, আওয়াজ পাচ্ছি তাড়াতাড়ি পানি গরম করো, রাত্রিরে একটা গোসল দিতে হবে। আমার জীবনের মনে হয় এবারে আখিরি গোসল, সেই গোসল আমাকে দিয়ে দেবে বাবা। আমি এখন মরা লাশ। সকাল হয়ে গেল, আমার আর একটা গোসল দিচ্ছে বাবা। আত্মীয় স্বজনেরা এসে আমার মেয়ে এসে মাথার কাছে বসে বসে আব্বা আব্বা বলে খেলছে, আর আমার কথা বলার ক্ষমতা নাই। আমি এখন মরা লাশ, আমাকে এবার গোসল দেওয়া হয়ে গেল। মশারি টাঙিয়ে গোসল দিয়ে এবার আমার জীবনের আখেরি পোশাক পরাচ্ছে বাবা, সাদা পোশাক। এবার আমার জানাজা হবে, জীবনের শেষ জানাজা পড়িয়ে এবার আমাকে নিয়ে চলে যাচ্ছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, মৌতের কথা যদি মনে না হয়, প্রতি রাত্রিরে শুয়ে পড়ে এটা মনে করেন কেউ নাই, আমি এখন মরা লাশ। ওরে আল্লাহ মাল্লারে, এই মনে করে যদি শুতে পারেন, আপনার ফজরের আল্লাহর ফরজ নামাজ আর কাজা হবে না। ঠিক না ভুল বলে? আল্লাহু আকবার। একবার স্মরণ হয়, কয়েকটা জায়গায় দেখবেন মানুষ খুব তাড়াহুড়া করে, খুব তাড়াহুড়া করে। মাইয়েত হয়ে গেলে, জানাজা হয়ে গেছে, লাশটা কবরে নামিয়েছে, দোয়া পড়বে, লাশটাকে শোয়াবে, গিটগুলো খুলবে, বাঁশের আতালি দেবে, চাপ বেড়া দেবে, চাপ বেড়া বিছানা দিয়ে, তারপর তো মিনহা খালাকনাকুম। এই সময়ও আমাদের ভাবার সময় নেই। এক শ্রেণীর লোক দেখবেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এতক্ষণ লাগে, এতক্ষণ লাগে। অকর্মাগুলো ওখানে গেছে সব, হ্যাঁ ঠিক কিনা? খাবে খাবে। আল্লাহ নবী বারবারছে বাবা, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার বলে কেউ নাই, ছেলে আমার নয় বাবা, মেয়ে আমার নয় বাবা, বিবি আমার নয় বাবা, জমি জায়গা দোকান পাশারি ব্যবসা বাণিজ্য আমার নয়, টাকা পয়সা আমার নয়। আল্লাহ নবী বারবারছে, তিনটে জিনিস আমার। এক নাম্বার হলো যেটা আমি খেয়ে নিয়েছি, পায়খানার দাঁত দিয়ে বার হয়ে গেছে, ওটা আমার। যে কাপড় পরিধান করে ছিঁড়ে ফেলেছি, আল্লাহ নবী বলেন ওটা আমার। তৃতীয় নাম্বার হলো আল্লাহর রাস্তায় দান খয়রাত করে গেছি, ওটা আমার। এছাড়া আমার বলে আর কিছু নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, মানুষ মারা যাওয়ার পরে ওর কবর পর্যন্ত তিনটে জিনিস যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিনটে জিনিস কি? আল্লাহ নবী এক নাম্বার বললেন তার মাল, তার আওলাদ, তার আমাল। আল্লাহ নবী বললেন তার আওলাদ,
তার মাল, তার আমাল। আল্লাহ নবী বলেন দুটো জিনিস কবরের দ্বার থেকে ফিরে চলে আসে, একটা ওর সঙ্গে থাকে। ওরা ওলাদুর সঙ্গে কবরের ধারে যায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর দাঁড়ায় না বাবা, ব্যাকে ফিরে আসে। যে কবর খুঁড়তে যে কোদাল লাগে, ফাওড়া লাগে, শাপল লাগে, এইগুলোর মাল ওগুলোকে কবরে ফেলে রেখে আসে না, ফিরিয়ে নিয়ে চলে আসে বাবা। মুর্দার সঙ্গে যেটা থাকে ওটা হলো তার আমাল। সুবহানাল্লাহ বলে। এছাড়া আমার আর কিছু আমার বলে দাবি করা যায় না। কবরের কথা মনে করো, হাসরের কথা মনে করে নামাজ কাজা করেন না বাবা। কবরের কথা মনে করেছিলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ একটা বাদশাহ পাঠিয়েছিলেন। ওই বাদশাহ নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। নাম শুনেছেন? হারুন আর রশিদ বড় বাদশাহ, আল্লাহ ওয়ালা বাদশাহ ছিলেন। বাদশাহ হারুন আর রশিদ বিভিন্ন রাজ্যের মন্ত্রী মহোদয়দেরকে দেখে বাড়িতে একটা সেমিনার করছে, মিটিং করছে। বাদশাহ হারুন বসে আছে। আর বাদশাহ হারুনের ছেলে 16 বছরের একটা ছেলে, খায় না, ভালো পোশাক পরে না, একটা ছেঁড়া কম্বল পরা আর একটা ছেঁড়া কম্বল গায়ে, চুলগুলো উস্কো খুস্কো, তেলও মাখে না। এসে মিটিংয়ের সম্মুখে দাঁড়িয়ে অন্য অন্য মন্ত্রীরা জিজ্ঞেস করছে, বাড়ি কোথায়, তোর বাবার নাম কি রে? বলছে আমার বাবা হলো বাদশাহ হারুন আর রশিদ। সুবহানাল্লাহ বলে। ছি 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 ছি, বাদশার বেটা, তোমার এই হাল কেন, এই অবস্থা কেন? ছেলেটা হাওয়া করে কেনে বলেছিল, ও আমার আব্বা মুহাব্বতিরা, শুনে রাখো বাবা, আমার শরীরের এইরকম অবস্থা হবার কারণ হলো কবরের আযাবের কথা মনে করে। সুবহানাল্লাহ বলে। বয়স কত? 16 বছর। মন্ত্রীরা বলল, হারুন, এই ছেলেটাকে বাড়ি থেকে তাড়া, এর জন্য আপনার ইজ্জত চলে যাবে, সম্মানের ক্ষতি হবে। অত বড় একটা আল্লাহর ওলি, 16 বছরের ছেলে। ওর মায়ের নাম জানেন? হারুন আর রশিদের বিবির নাম। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, মেরা আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো নেককারিনী মেয়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল বলেছেন, মায়েরা তোমাদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা তোমাদের ইজ্জত আল্লাহ কম দেয়নি। তোমরা যদি পর্দায় থাকতে পারো, এই দিনের জন্য সর্বপ্রথম মেয়েরাই জীবন দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম রাসূলের হাতে হাত দিয়ে যিনি ঈমান নিয়ে এসেছিলেন, তিনিও মেয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য মেয়েদের মর্যাদা আল্লাহ রাসূল তো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মেয়েরা তোমাদের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পায়ের তলে জান্নাত যদি হয়, তাহলে আমরা বাবা, আমাদের কি? আমাদের কোনো দাম নেই। আল্লাহ রাসূল বলেছিলেন, মায়ের পায়ের তলায় জান্নাত আর বাবার পায়ের তলায় জান্নাতের চাবিকাঠি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তোমরা বাপ, তোমাদের ইজ্জত কম নয়। কোন ছেলের যখন ডাকা হয়, তার বাবার সূত্র ধরি ডাকা হয়। আবু বকর ইবনে আবি কুহাফা, ওমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
মায়ের সূত্র ধরে ছেলের সূত্র হয় না, দেখা হয় না, বাবার সূত্র ধরে হয়। আর রাসূল বললেন, মা তোমাদের ইজ্জত তো অবশ্যই বেশি, তোমাদের পায়ের তলায় জান্নাত, আর বাপের পায়ের তলায় জান্নাতের চাবি। আমরা যারা বাপ, আমাদের ইজ্জত কম নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাবার মতো বাবা হলে কাজ আছে। আর যদি বাপের মতো বাপ না হয়, যদি দুনিয়ায় ওই গরু ছাগলের মতো সব রেখে যায়, বাপ দুনিয়ায়ও মার খেয়েছে, কবরেও মার খেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, সাবিরা ওয়া মা সাবিরা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, এমন সন্তান দুনিয়ায় রেখে যেও না যে সন্তানের জন্য কবরে তোমাকে গালি শুনতে হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে গিয়ে বাবা মা কেমন করে গালি শোনে? আল্লাহ রাসূল বললেন, তোমার ছেলেটা যখন আর একজনের সঙ্গে ঝগড়া বাঁধায়, এ ওকে গালাগালি দেয়, আর ও এর মা বাপ তুলে গালাগালি দেয়। আল্লাহ নবী আরো বলছেন, ছেলেরা, ও ছেলেরা, তোমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে মানুষ হয়ে গিয়েছে, তোমরা গোনাহ করো না, ভালো ভালো নেকির কাজ করো। তোমরা গোনাহ করে তোমাদের জনম দুঃখিনী মাকে, তোমাদের জনমদাতা বাপকে আর কবরে কষ্ট দিও না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলে গুনাহ করে মা বাপকে কি করে কষ্ট দেয়? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এই ছেলে যখন অন্যায় করে, সিনেমা দেখে, বাজে কাজ করে, গুনাহ করে, এই গুনার অর্ধেক ভাগ ওর বাপ মায়ের আমলনামায় দেওয়া হয়। ও আমার সাহাবীরা, ছেলে যখন হজ করে, নামাজ পড়ে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, এই নেকির ভাগ ওর বাপ মা কবরে শুয়ে শুয়ে পায়। সুবহানাল্লাহ বলে। আমাদের যাদের আব্বা মা বিদায় দিয়েছে, সব সময় আমরা চেষ্টা করব ভালো ভালো কাজ করা, ভালো কথা বলা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। তারা আজকে, তাদের জন্যই তো এই সুন্দর পৃথিবী আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা ভুল বলে? দুনিয়ায় তাদেরকে যা দুঃখ দিয়েছেন, আমরা যা দিয়েছি, ভাই হাতে না ধরে পায়ে ধরে বলবো, আজকে তারা কবরে শুয়ে আমাদের মুখের পানে তাকিয়ে রয়েছে। আর তাদের দুঃখ দিও না। ওরা কবরের ভিতর থেকে নেক দোয়া করে, কবরের ভিতর থেকে বদদোয়া করে। বুঝতে পারলেন না? আমার বন্ধুরা, সোনামানি ঘেরা, আল্লাহ নবী বাদশাহ হারুনের 16 বছরের ছেলে, এই যে পেটটাই ছিল, ওই পেটটা ছিল অনেক ভালো। হুজুরের বিবির নাম ছিলেন বেগম সুবাইদা, বাদশার বিবি। আর আমাদের তো একটু নেতার বিবি হলেই তার আর ওন্নাও থাকে না, বোরখাও থাকে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি। তবে আপনাদের মল্লিক পাড়া ভালো, আলহামদুলিল্লাহ। অন্য অন্য জায়গার কথা, আল্লাহ কাউকে কাউকে আল্লাহ ছেড়ে দেবে না রে বাপ। বাদশাহ হারুনের বিবি বেগম সুবাইদা এত বড় আবেদা ছিলেন, উনি তো ইবাদত যা করার নিজের মতো করতেন, এবং সব সময় আল্লাহ পাকের কোরআন শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে সব হাফেজ ছেলেরা শিফট ভাগ ছিল। অনেক ছেলেরা ফজরের নামাজ পড়ে আম্মাজান জুবাইদার বাড়ি আসতেন, জোহর পর্যন্ত কোরআন পড়তেন, মা জুবাইদা শুনতেন। জোহর থেকে আবার মাগরিব পর্যন্ত একদল হাফেজ সাহেবরা আসতেন, তারা কোরআন তেলাওয়াত করতেন। এইভাবে মা জুবাইদা বাইরে বার হতেন, ঘরে শুতে যেতেন, বাথরুমে যেতেন, যেখানেই যেতেন কোরআন শুনতে শুনতে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মায়ের পেটের বাচ্চা বেগম সুবাইদা হজে গেছে, মাটা কেমন দেখে নাকি, হজ পাকে গেছে। তো আল্লাহর কাবা শরীফের হাজি এখন আমাদের দিকে আলহামদুলিল্লাহ অনেক। আল্লাহ সকলকে নিয়ে যান, দোয়া করি। হ্যাঁ, আল্লাহ তো আমাকে প্রত্যেক বছরই নিয়ে যায়, আলহামদুলিল্লাহ। এবছর আবারও নিয়ত করি, সেটা কথা নয়।
তো কথা হলো বেগম জুবাইদা কাবা শরীফ তওয়াফ করেছে, কাবা শরীফ তওয়াফ। আম্মা জান হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা কাবা শরীফ তওয়াফ করে ঘরে গিয়ে শুয়ে পড়লেন। ও আমার মা বোনেরা, কার কার কোন শরণ, মা জুবাইদা রাতে স্বপ্ন দেখছে বাবা, আল্লাহ পাকের হাজী বান্দারা কাবা শরীফ তওয়াফ করেছে, আমি জুবাইদা আমাকে জড়িয়ে ধরছে, আমি জুবাইদা আমাকে চুমা দিচ্ছে, আমি জুবাইদা আমার সঙ্গে মেলামেশা করছে, নাপাক হয়ে যাচ্ছে বাবা। এক হাজি চলে যায়, আবার এক হাজি চলে আসে, আমি জুবাইদা আল্লাহ হাজি বান্দারা আমার সঙ্গে মেলামেশা করে। জুবাইদার ঘুম ভেঙে গেল, আল্লাহ পাক কি অপরাধ করলাম, আমি জুবাইদার হজ বুঝি কবুল হলো না, আল্লাহ এ কি অবস্থা হলো। ও আমার বেঈমানেরা, আম্মা জান হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা বড় আলেমের কাছে গেলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহ। অভ্যাস করবেন, রাস্তা দিয়ে যাবেন তো মাঝে মাঝে একা একা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার একা একা বলবেন, অভ্যাস করেন। অনেক সময় স্বপ্ন খারাপ হয়, স্বপ্নের ব্যাখ্যা ভালো হয়, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, মা জুবাইদা যে স্বপ্নটা দেখেছেন, যদি আমার মতো এরকম 3 পয়সার একজন মৌলী সাহেবকে জিজ্ঞাসা করে যে হুজুর আমি হজে গিয়ে এই স্বপ্ন দেখেছি, আমি ব্যাখ্যা কি করব? তোমার হজ হয়নি, তুমি হজ করতে গিয়ে কি এমন অপরাধ করে ফেলেছো? তো যার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে গেছেন, কিন্তু ছোট আলেম নন, বড় আলেম, অনেকক্ষণ চুপ করে থেকে বলছে জুবাইদা এই স্বপ্নটা কে দেখেছে তার নাম বলতে হবে, সুবহানাল্লাহ বলে, তার নাম বলতে হবে। আর মা জুবাইদা দেখছে আমি হারুন আর রশিদের বিবি, আর এই স্বপ্ন যদি, আমার স্বপ্নটা যদি চাউর হয়ে যায়, ছড়িয়ে যায়, পৃথিবীর মানুষ তো আমাকে ধিক্কার জানাবে। ছি, জুবাইদা এত খারাপ একজন মেয়ে, মক্কাশির বিবি এই স্বপ্ন থেকে ফেললো। মা জুবাইদা ছুপিয়ে রাখছে, বলছেন না। আলেম বান্দা বলছে মা জুবাইদা বলেন কে দেখেছে? বলছেন একজন দেখেছে, আপনি ব্যাখ্যাটা বলে দেন। ওই সময় আল্লাহর ওলি বান্দা বলেছিলেন ও মা জুবাইদা লুকাবেন না মা, শুনে রাখেন এই স্বপ্নটা দুনিয়ার অন্য কেউ দেখবে না, এই স্বপ্নটা বেগম জুবাইদা দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুবাইদা বলছে আল্লাহু আকবার, আপনি কি করে বুঝলেন? বলছে আল্লাহর ওলিদের একটা আলাদা পার্স আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর ওলিদের জানিয়ে দেন ইত্তাকু ফিরাশাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্য অনেক জলসায় এবছরে বলেছি যে এই চোখের থেকেও এই চোখের পাওয়ার অনেক বেশি। এই সামনে একটা কাপড় ধরলাম আর কিছু দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে, কিন্তু এই চোখের যে এত পাওয়ার, এই বিড়া মল্লিক পাড়ায় বসে 7 আসমান দেখা যায়, সুবহানাল্লাহ বলে। এই চোখের এত পাওয়ার 7 জমিন দেখা যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই চোখ ওই সময় খোলে যখন আপনার সম্পর্ক মদিনাওয়ালার সঙ্গে হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। আপনার মহব্বত যখন মদিনাওয়ালার সঙ্গে, মানে কি রাসূলের সঙ্গে যখন হয়ে যায়, সুবহানাল্লাহ বলে, ওই সময় কলবের চোখ আল্লাহ পাক খুলে দেয়। এই জায়গাটা খেয়াল রাখবেন, সবাই এই জায়গাটা স্মরণ রাখেন। আল্লাহর একজন ওলি বান্দা জানেন, উনি ওনার মুরিদ আসে প্রায় 40,000 আলেম মুরিদ, শুধু আলেম নয়, তারা মুহাদ্দিস, যাদের হাদিস মুখস্থ, হাদিস পড়ায় 40,000। উনি একদিন গিয়ে বলছে বাবা আজকে মাগরিবের নামাজ পড়াবো, আর যে আমার মাগরিবের নামাজের ভুল ধরতে পারবে, আমার ইন্তেকালের পরে আমার এই মসনদ তার হবে, এই গদি সে পাবে। 40,000 মুহাদ্দিস,
এরা বলছে হুজুর বেয়াদবি মাফ করে, আপনার ভুল ধরার ক্ষমতা আমাদের আছে, আপনি আমাদের পীর, শুধু একটুকুনি বলে আমি আবার আমার লাইনে যাব ইনশাআল্লাহ। হুজুর বলল না, আজকে তোমাদের পরীক্ষা হবে, কে তোমরা আমার সঠিক মুরিদ আর কে মাল পেয়েছো দেখা যাবে। মাগরিবের আযান হয়ে গেল, আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়ে গেলেন, মাগরিবের 3 রাকাত নামাজ পড়িয়ে সালাম ঘুরিয়ে দিলেন। আল্লাহর ওলি দোয়া খের করে ঘুরে বসে বললেন, বাবারা আমার মাগরিবের নামাজে কোথায় ভুল হয়েছে বলো বাবা, তোমরা তো 40,000 মুহাদ্দিস রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ মুখ খুলে না, বলো তোমরা এক একজন হাদিস মুখস্থ করেছো, বড় বড় আলেম, এইজন্য ইলমে জাহিরি আর ইলমে বাতিনি আছে না নেই? হ্যাঁ, ইলমে জাহিরি মাদ্রাসায় হয় আর ইলমে বাতিন আল্লাহর ওলির পা টিপে টিপে নিতে হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সহজে হয় না, সব চুপচাপ রয়েছে। এখন হুজুরে যে ব্যক্তিটা ওই রাত্রে তাহাজ্জুদের পানি তুলে দেয়, এক খেপা পাগল, জোরে বলুন সুবহানাল্লাহ, পাগল, ও হুজুরের পাশে চুপ বলছে, খেপা খবর কি? বলে হুজুর ওরা না বলতে পারলে আমি বলতে পারি। সুবহানাল্লাহ বলে, ওই আলেমগুলো 40,000 আলেম না বলতে পারলেও আমি পারি হুজুর। আলেমরা বলছে শালা এতদিন মাদ্রাসায় পড়লাম, আমরা সব বড় বড় মুহাদ্দিস, এত ছাত্র আমাদের। হুজুর বলল, বাবা তোমরা জাহিরি ইলমের বড় বড় পণ্ডিত, ইলমে বাতিনের নয়। এক খেপা বলো তো আমার নামাজের ভুল কোথায় হয়েছে? খেপা জবাব দিয়েছিল, হুজুর বেয়াদবি মাফ করুন, প্রথম রাকাতে আপনার ভুল হয় না, দ্বিতীয় রাকাতে গিয়ে আপনি ভুল করেন না, ইচ্ছাকৃত আপনি আমিন বলেননি। সুবহানাল্লাহ বলেন। তুই কি করে জানিস? এই এতগুলো আলেম জানে না, তুই কি করে জানিস? খাবাও সবাই জবাব দিয়েছিল, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি বড় আলেম না হতে পারলেও আমার সম্পর্কটা দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর সঙ্গে আমার বড় মুহাব্বত। আল্লাহ নবী আমাকে জানিয়ে দিয়ে গেল, ও বাবা ছেলে, আমার ওলি বান্দা যদি জিজ্ঞাসা করে কোথায় ভুল হয়ে গিয়েছে বলে দিও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আমিনা বলে না। আল্লাহর ওলি বলল, বাবা 40,000 আলেম তোমরা হয়েছো বাবা, আমি চলে যাবার পরে এর কাছে বায়াত হয়ো। এইজন্য যখন এই চোখ খুলে যায় ও তখন দুনিয়া ভালো লাগে না, তখন দুনিয়া নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসা। অসুবিধা হচ্ছে আপনাদের? ওর আলহামদুলিল্লাহ তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছে, এক ছেলে গুড় 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 করে হেঁটে হেঁটে এসছে আল্লাহ রসুলের কাছে, খ্রিস্টানদের ছেলে। তো রাসূলুল্লাহ ছেলেটাকে বললো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ছেলেটা জবাব দেয় না, মুহাম্মদ আমি খ্রিস্টান। আমার নবী বলল, কচি আসসালামু আলাইকুম। আমি জবাব দেব না হুজুর, আমি খ্রিস্টান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আগে গিয়ে সেটা বলছে, ওয়া আলাইকুমুস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনার মাদারিজুন নবুওয়াতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখেছে,
আল্লাহ রসুলের সঙ্গে যার সম্পর্ক ভালো হয়ে যায় তার কলবের চোখ তো খোলে, আর যে যে যাকে রসুলুল্লাহ টাচ করেন ওর কলবের চোখ আলো ভালো খুলে যায়। সুবহানাল্লাহ বলে। তো রসুল্লাহ বলে কচি এইবারে বলো, সেটা বলছে ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। তুই বললো যাও বাড়ি যাও। ছেলে বলছে হুজুর আমি আর বাড়ি যাব না, আমি আপনার দরবারেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 মিনিট আগে ছেলেটা রাসূলুল্লাহ সাল্লামের জবাব দিচ্ছিল, এবার বলছে আর যাবো না। আমার রাসূল বল যাও বাড়ি যাও। ছেলেটা বাড়ি চলে গেছে বাবা, বাড়ি গিয়ে দাঁড়িয়েছে, বাড়িটা খুশবু হয়ে গেল। ওই বাচ্চা ছেলে দাদিমা বলতে লাগলো, কে রে বাবা এত ভালো খুশবু মেখে বাড়ি এলো রে বাবা, তুই কোথায় আতর মেখেছিস? ছেলেটা বলল, দাদিমা আতর আমি কোথাও পাই না মা। ওর গা শুকে শুকে দেখে ওর মাথাতে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যেখানে হাত দিয়েছিলেন ওই জায়গা থেকে মিশকে আম্বার বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোর মাথায় কে হাত দিয়েছিল রে? দাদিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত দিয়েছে। বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে এলো। ও আমিনা লাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেলেটাকে জাদু করেছেন আপনি। ছেলে বাড়ি গিয়ে আর থাকে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে পাগল হয়ে যায়। আল্লাহ নবী বলল, মানা আমি মুহাম্মদ জাদু করি না। আল্লাহ নবীকে বললেন, বুড়িমা বাবা মুহাম্মদ এর মাথা দিয়ে খুশবু বার হয় কেন? আল্লাহ নবী বললেন, বুড়িমা আমি রাসূলুল্লাহ ওর মাথায় হাত রেখেছিলাম বলে। আল্লাহ নবী বললেন, বুড়িমা ও বুড়িমা শুনে রাখো, ওই খুশবু যতদিন হায়াতে থাকবে আজ যাবে না মা। আল্লাহ নবী দরবারে অনেক সাহাবারা সব বসে আছে। ওই বুড়ি বাচ্চা ছেলেটা চলে এলো। আল্লাহ নবী বলল, বাবা ছেলে বাড়ি চলে যাও। ছেলেটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মাথায় হাত দেওয়ার পরে দুনিয়া যেমন দেখি চোখ বন্ধ করলে এই চোখের থেকেও ভিতরের চোখ দিয়ে আরো ভালো দেখি। সুবহানাল্লাহ। এই জন্য এই চোখের পাওয়ার আলাদা। আর এই চোখ খুলতে গেলে মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। আগেবারে যেখানে বলছিলাম বেগম সুবাইদা, আল্লাহর ওলি কি বললেন? স্বপ্ন কে দেখেছে? বলছেন, বললো নাম বলবো না। হুজুর বললেন, এই স্বপ্নটা জুবাইদা ছাড়া আর কেউ দেখবে না। যদি বলুন সুবহানাল্লাহ। বেগম সুবাইদা বললেন, হুজুর বেয়াদবি মাফ করেন, এই কথা আউট করা যাবে না। আল্লাহর ওলি জবাব দিয়েছিলেন, ও মা সুবাইদা চিন্তা করবেন না মা, চিন্তা করার কারণ নাই, স্বপ্নটা খারাপ হতে পারে। মা সুবাইদা এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে এই মক্কা শরীফে আল্লাহ কাবা শরীফে হাজার হাজার হাজী সাহেবানেরা হজ আদায় করতে আসে। ও মা সুবাইদা হাজিদের গোসলের বড় কষ্ট হয়, হাজিদের পানির বড় কষ্ট হয়, পানি পান করতে পারে না। ও মা সুবাইদা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এই হাজিদের জন্য একটা পানির নহর আল্লাহ করে দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবাইদা বলল, বাবা রে স্বপ্ন দেখলাম খারাপ,
কিন্তু এর ব্যাখ্যা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। ও বেজানেরা, আল্লাহ হাজী মাওলানা নাসির মক্কা শরীফে এখনো দেখা যায় বাবা পাহাড়ের পাশে নহরে সুবাইদা অনেক বড় একটা খাল খনন করেছিলেন আম্মা জান হযরতে সুবাইদা। ওই খাল খনন করে হাজিদের জন্য পানি ভরে দিয়েছিলেন। ও বেজানেরা, মা কত বড় আল্লাহ পাকের আবেদাম সাহেদা সালেহা, ওই মায়ের পেটের বাচ্চা কত বড় আল্লাহর ওলি দেখেন। মা সুবাইদা এক তারিখে হারুনা রশিদের ঘর থেকে বাবার বাড়ি চলে গেছে। বাবার বাড়ি থেকে আবার স্বামীর বাড়ি এসে দেখে যে বিছনার উপরে হারুনা রশিদ আর মা সুবাইদা শুয়ে থাকেন। ওই বিছানার চাদরের উপরে পুরুষের নাপাকি পড়ে আছে। এখন স্ত্রী কি ভাববে? স্বামীকে ভালো ভাববে যে আমি বাবার বাড়ি গেছি আর আমার বাড়ির দাসীর সঙ্গে এত বড় বাদশাহ হারুন নোংরা কাজে খারাপ কাজে লিপ্ত হয়েছে, তাও আমার ঘরে আমার খাটের বিছনার উপরে। মা সুবাইদার মাথায় কাজ করছে না। ছি 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 ছি, এর বিচার চাই। আর সেই যুগে যিনি বিচার প্রধান ছিলেন ইমাম আজমের ছাত্র, নাম হলো আল্লাহর ওলি হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিখ্যাত আল্লাহর ওলি বড় ইমাম। মা সুবাইদা রাগ আর সামলাতে না পেরে আস্তে আস্তে গিয়ে বলছে, এই ইমাম আবু ইউসুফ, আমি বাবার বাড়ি গিয়েছিলাম আর আমার স্বামী হারুন আর রশিদ আমার ঘরের খাটের বিছনার উপরে দাসী নিয়ে নোংরা কাজে লিপ্ত হয়েছিল। এখনো সেই নোংরাটা ওই বিছনার উপরে লেগে আছে। আল্লাহর ওলি চান ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ইমাম আবু ইউসুফ বললেন, ও মা সুবাইদা, কি কথা শোনালে মা? হারুন আর রশিদ তো ভালো মানুষ মা, এ কাজ করতে পারে না। হারুন তো ভালো মানুষ। সঙ্গে সঙ্গে হারুন আর রশিদকে আল্লাহর ওলি ইমামে আবু ইউসুফ ডাক করলেন। হারুন আর রশিদ গিয়ে হাজির হলো। আল্লাহর ওলি ইমাম আবু ইউসুফ বললেন, ও বাবা হারুন, তোমার বিরুদ্ধে বাবা তোমার বেগম সুবাইদা নালিশ দিয়েছে। তুমি কি গোলামের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হলে নাকি? আল্লাহু আকবার বলে। হারুন আর রশিদ মাথায় হাত দিয়ে বলছে, হুজুর আল্লাহে, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি হারুন অত বড় খারাপ নই, আর ওই খারাপ কাজে আমি লিপ্ত হইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খারাপ কাজ আমার দ্বারা হয়নি। হুজুর বললেন, এই সুবাইদা, তোমার স্বামী তো বলছে খারাপ কাজে লিপ্ত হয়নি, আল্লাহর শপথ করে বলল। হুজুর বললেন, মা সুবাইদা বললেন, আপনি চলেন, নিজে গিয়ে দেখবেন। তাহলে আমার খাটের বিছনার উপরে ওই নাপাকিটা এলো কোথা থেকে? আমার ঘরে তো কেউ ঢোকে না। চার ইমামের বড় ইমাম ইমামে আজমের ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, যদি এই বিচার আমি সঠিক করতে না পারি, ময়দানে মাশারে আমি ইমাম আবু ইউসুফ বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। না জানি আমার জীবনের নামাজ, আমার জীবনের রোজা, আমার জীবনের হজ সব হয়তো বেকার বরবাদ হয়ে যাবে। হুজুর নিজে একবার নিজে গিয়ে পরিদর্শন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে দেখছে সত্যিই তো হারুন আর রশিদের খাটের উপরে পুরুষের নাপাকি মাথায় কাজ করছে না। আবু ইউসুফ বলছে, হারুন
তাহলে জুবাইদা তো খারাপ কথা বলেনি, ঠিক কথাই বলেছে। কিন্তু হারুন আর রশিদ বলছে, হুজুর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহকে যথেষ্ট ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হারুনের কাজে লিপ্ত হইনি। হুজুর বললে ধরতে বার হয়ে যাও। জুবাইদাকেও বার করে দিলেন, হারুন আর রশিদকেও বার করে দিলেন। হুজুর খুব চিন্তা করছে, ঘর সব সার্চিং করছে, দেখে দেখে আল্লাহ বলে একবার চিল্লে উঠলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি পেয়ে গেছি। কি পেয়েছে? দেখছে হারুন আর রশিদের ঘরে এক কোণে চাম্বাদুরের বাসা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের বাসা? চাম্বাদুর। চাম্বাদুর এই বাসা দেখে হুজুর বলছে, আমার আজকে আমি সঠিক বিচার করতে পারবো। আল্লাহর ওলি হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ডাক দিলেন, ও মা সুবাইদা এদিকে আসেন। মা হারুন আর রশিদকে ডেকে বলল, মা সুবাইদা হারুন জিনা করে না, হারুন আর রশিদ আল্লাহকে ভয় করে। মা সুবাইদা রেগে গিয়ে বললেন, এর প্রমাণ আমাকে দেন। হুজুর ইমাম আবু ইউসুফ অঝরে জার জার হয়ে কাঁদতে লাগলেন। হুজুর বলেছিল, সুবাইদা আমি আখিরাতকে ভয় করি, ময়দানে মাশারে আমাকে জবাব দিতে হবে সুবাইদা। তবে শুনে রেখে দাও, আমার ওস্তাদ ইমামে আযম আবু হানিফার কাছে যদি আমি না পড়তাম, এই বিচার আমার দ্বারা করা সম্ভব হতো না। ও মা সুবাইদা, ওই দেখো তোমার ঘরের করে চাম্বাদুরের বাসা রয়েছে। মা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের পড়িয়েছেন, চাম্বাদুরের দুধ পুরুষের নাপাখির মতো দেখা যায়। ঘরে আপনি ছিলেন না, আর আপনার স্বামী হারুন আর রশিদও ছিল না। ওই চাম্বাদুরের বাসায় বাচ্চা রয়েছে, ওই বাচ্চা নিয়ে চাম্বাদুর আপনার খাটের বিছানার উপরে বসিয়ে দুধ খাইয়েছে বাচ্চাকে। মা সুবাইদা ওটা পুরুষের নাপাকি নয়, ওটা চাম্বাদুরের দুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সুবাইদা বললেন, এত সুন্দর সূক্ষ্ম বিচার আপনি যে করলেন। ইমাম আবু ইউসুফ বললেন, এটা আমার কৃতিত্ব নয়, যদি আমার ইলম না থাকতো তাহলে আমি এই সূক্ষ্ম বিচারটা আমার দ্বারা করা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সমাজের যারা নেতা হচ্ছে বর্তমানে, এরা শিক্ষিতরা বেশিরভাগ মূর্খ। বেশিরভাগ মূর্খ নয়, এই জন্য তো সমাজের হালতেই রাসূলুল্লাহ বললেন, যখন মূর্খ নেতার আবির্ভাব হবে তখন তোমাদের এই মাটির উপরে থাকার থেকেও মাটির তলাটা তোমাদের ভালো হবে। কি বললে? মাটির উপরে থাকার থেকেও মাটির নিচেটা ভালো হবে। আমার ভাইরা, ঠিক সেই সময় বর্তমানে আমাদের সম্মুখে এসে হাজির হয়েছে। আল্লাহ মাফ করেন, আপনারা আমার থেকেও জ্ঞানী, ওসব কথা বলে আমি সময় নষ্ট করতেও চাই না। আল্লাহ মাফ করেন। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জানেরা, ও বীরা মল্লিক পাড়া মায়েরা বোনেরা, কবরের কথা বলছিলাম। ওই যুবক ছেলেটা বাবা আল্লাহ নবী হযরত হারুন আর রশিদের সম্মুখে এসে দাঁড়ালেন। আব্বা হারুন বলল, ও বাবা ছেলে, বার হয়ে যা বাবা, তোর মতো ছেলে আমি চাই না। 16 বছরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের আযাবের ভয়ে হ হ করে কাঁদছে, আব্বা আমি চলে যাব, আর আমি থাকবো না। তবে আমার একটা প্রশ্নের জবাব দেন আব্বা। ও আমার আব্বা জান, হযরত হারুন আর রশিদ যে সিংহাসনে আপনি বসে আছেন, এই সিংহাসনে আপনার পূর্বে কে ছিল?
সুবহানাল্লাহ বলে। হারুন বলছে খোকা, আগের যে বাদশা ছিল সে ছিল, সে এখন কোথায়? বললো সে কবরে। ছেলে বলছে আব্বা আপনি কি মরবেন না, কবরে যাবেন না? মনে হয় না। আমি সেই কবরের চিন্তায় আমার শরীরের অবস্থাটাই এই। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, তো বিদায় তো নেবে, জীবনের শেষ বিদায়, তো বাবাকে কিছু একটু দেখিয়ে দিয়ে যাই। তাকাচ্ছে, দেখছে সম্মুখে একটা গাছ, আর গাছে একটা ছোট্ট পাখি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় तमाम দুনিয়া তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সব তার হয়ে যায়। তো হুজুর 16 বছরের ছেলেটা দেখে বলছে এই পাখি এদিকে আয়। সুবহানাল্লাহ বলে। যেই দেখেছে পাখিটা উড়ে উড়ে এসে হারুন আর রশিদের বেটার হাতের উপরে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হারুন আর রশিদ তো অবাক, আল্লাহ আমি এত বড় বাদশা, আমার কথা কেউ নেয় না, বাপের কথা সন্তান শোনে না, আর আমার এই খেপা পাখিকে ডাকলো, পাখি চলে এলো। যা চলে যা। দাঁড়িয়ে বলে গেল আব্বা জীবনে একটা পাখি আপনি এইভাবে আনতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। ছেলেটা দাঁড়িয়ে অজন এখানে আব্বা যান আমি চলে যাব, আর আমি থাকবো না, বিদায় নেব আব্বা যান। তবে আপনার কাছে আমার দুটো দাবি রয়েছে। বাদশা হারুন আর রশিদ অবাক হয়ে গেল। ও বাবা ছেলে, কি তোর দাবি বল বাবা, কি তুই নিবি বাবা? ছেলেটা বলেছিল আব্বা আমি টাকা পয়সা চাই না, সোনা দানা চাই না আব্বা যান, আমি আপনার কাছে দুটো জিনিসের দাবি করব। এক নাম্বার হলো যে আল্লাহ পাকের কোরআন শরীফ আপনি তেলাওয়াত করেন, ওই কোরআনুল কারীমটা আমাকে দেন। আমার কোরআন কেনার পয়সা নাই, আমি আমার আল্লাহর সঙ্গে প্রেম করেছি, ওই কোরআনটা দেন। বাদশা হারুন আর রশিদ কোরআনটাকে পেড়ে দিলেন। ছেলেটা কোরআনটাকে চুমা খেয়ে মাথায় ধরে মুখে চেপে ধরলেন বাবা। দ্বিতীয় নম্বর দাবি বললেন ও আমার আব্বা জান আপনার হাতের যে আংটিটা রয়েছে ওই আংটিটা আপনি আমাকে দেন, আর কিছু চাই না, আর কিছু নেব না। আমি আজ কবরকে বড় ভয় করি। ছেলেটা কোরআন মুখে নিয়ে চোখের পানিতে মুখ ভেসে যায়। দাঁড়িয়ে আব্বা হারুন আর রশিদকে বলেছিলেন আব্বা জান আর দেখা হবে না, আর কোনদিন দেখা হবে না। আল্লাহ যদি দেখা করান ময়দানে মাশারে দেখা হবে আব্বা। আমি বিদায় দিলাম, চলে গেলাম, আমার জন্য কাঁদতে হবে না, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ইন্তেকালের পরে আল্লাহ যেন আমাকে কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাকে নাজাত দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন কবর এমন একটা জায়গা, কোন মানুষ যদি সমুদ্রের পড়ে হাবুডুবু খায়, সাহায্যকারী না পেলে মানুষটা যেমন অসহায় হয়ে চেল্লায়, বাবা কবরটা ওই রকম একটা জায়গা, যতই চেল্লাও দুনিয়ার কেউ শুনবে না। ওই সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষটা সাহায্যকারী না পেলে যেমন অসহায় হয়ে যায়, যদি আমল না থাকে তো আমাদের জন্য কবরটা ওই রকম অসহায়ের মতো হয়ে যাবে। আমার ভাইজানেরা সোনাবাড়ি ঘেরা, শুধু তাই নয়, ছেলেটা আল্লাহ কোরআনটাকে নিয়ে ছুটে ছুটে চলে গেল। কোথায় গিয়েছে বাবা? ছুটে ছুটে গিয়ে বাসরা শহরের জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। বাসরা জঙ্গলে ঢুকে পড়ে ও বললেন বাবারা লতা পাতা দিয়ে
ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে ওই কুঁড়ে ঘরের মধ্যে বসে হাওমাও করে কাঁদে, আল্লাহ কবর, আল্লাহ কবরের আযাব আমি সইতে পারবো না আল্লাহ। যে ঘরে আলো নাই, বাতি নাই, মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধবী নাই আল্লাহ, ওই কবরে আমার অবস্থা কি হবে? সারা রাত ধরে কবর কবর করে চিল্লায় আমার ভাই জানে না ওই জঙ্গলের ভিতরে খাবার তো প্রয়োজন আছে না নাই? খাবার দরকার। এটা চিন্তা ভাবনা নিয়েছে সপ্তাহে একদিন করে জঙ্গল থেকে বার হব, কিছু কাজ করে খাবার কিনে নিয়ে এই জঙ্গলে চলে আসবো, আবার এক সপ্তাহ বার হব না। দুনিয়া আমার অল্প দিনের, বেশি দিনের নয়। আল্লাহু আকবার। সেটা কাজ করার জন্য এসেছে। আর ওই এলাকার সব যত রাজমিস্ত্রি ছিল, ওই রাজমিস্ত্রিরা সকালে সব এক জায়গায় বসা, সেটা আস্তে আস্তে গিয়ে বলছে, বাবা আমাকে একটু কাজে নেবে? তো ছেলেটাকে তো দেখেই ওদের ভালো লেগে গেছে, বলছে তোমার দেখতে তো রাজ পুত্র বলে মনে হচ্ছে, বলে ওসব বাদ দাও, তোমরা কি আমাকে নেবে কাজে বাবা? বলছে আমাদের আর নেওয়ার দরকার নেই, মিস্ত্রি আমাদের যথেষ্ট হয়ে গেছে, তুমি ওখানে বসো, যদি কোনো মানুষের কাজের দরকার হয় তাহলে আসবে। হুজুর রাস্তার ধারে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সব নিজেদের গল্পে ব্যস্ত, উনি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে ব্যস্ত। সুবহানাল্লাহ বলে। ছেলেটা রাস্তা ধারে বসে বসে আল্লাহ পাকের কোরআন খুলে দিয়ে তেলাওয়াত করে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর يريد الله بكم العسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে না, লাগে না? আল্লাহু আকবার। ছেলেটা কোরআন পড়ছে আর ইনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে কোরআন শরীফ শুনছে। যিনি গিয়েছেন উনিও তো বড় আল্লাহর ওলি হযরতে আবু আমের রহমাতুল্লাহ আলাইহি, উনি আওলাদে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা এত সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন শরীফ পড়তে পারে। وحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن। আল্লাহর ওলি এখন কোরআন পড়ার সময় সালাম দেওয়া যাবে? চলবে? যাবে না। উনি আস্তে আস্তে গিয়ে পিছন দিকে গলার আওয়াজ করে, তো ছেলেটা কোরআন পড়া বন্ধ করে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বলছে কোচি তুমি মিস্ত্রি কাজ জানো? বলছে কম বেশি আলহামদুলিল্লাহ পারি, আমার বাড়িতে একটু কাজ করে দেবে? বলছে হুজুর আমি অন্যরকম মিস্ত্রি, তো আমাকে নেবেন কাজে, তবে শোনেন আমাকে কাজে নিতে গেলে আমার দুটো শর্ত আছে। দুটো শর্ত কি? বললো আমার এক নাম্বার শর্ত হলো বাবা ও বাসরার আল্লাহর ওলি হযরত আবু আমের, আমার এক নাম্বার শর্ত হলো কাজ করে দেবো, ফাঁকি দেবো না, তবে বাবা আজার হয়ে গেলে আর আমি কাজ করব না, আমি আল্লাহ
পাকের নামাজে মশগুল হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আরো খুশি, ওহ এত ভালো মিস্ত্রি, আল্লাহু আকবার। ঘুমায় আমার ওখানে একটা ঘরের কাজ হচ্ছে, এক মিস্ত্রি দাড়িওয়ালা আমার হুজুর দুঃখের কথা একটা বলি, আমি কি সে লোকের নাম বলবো না, ওই ঘুমা এলাকায় বাড়ি, বলছে অমুকের বাড়ি গেছি কাজে, তো আজান হয়ে গেছে, তাই বললো আমি আর টিফিন করতে যাব না, আমি এই সময়টা নামাজ পড়ি। তা সেদিনে সন্ধ্যাবেলা ঠিকাদারকে ফোন করে বলেছে উনি কি নামাজ পড়তে আসে আমার বাড়ি, ও যে ওই মিস্ত্রি যেন না আসে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি তো শুনে অবাক। আর যিনি ঠিকাদারকে ফোন করে বলছেন তিনি মুসল্লি মানুষ, আল্লাহ মাফ করে। তো ছেলেটা বললো হুজুর আজান হয়ে গেলে আমি আর কাজ করব না। আল্লাহর ওলি আবু আমের বলল ঠিক আছে, তোমার নামাজের জন্য আমি ছুটি দিয়ে দেব, আর একটা শর্ত কি, বললো সন্ধ্যা হয়ে গেলে কাজ ছুটি করব, আমাকে 1 দিরহাম দিতে হবে, এর বেশি দিলেও নেব না, কম দিলেও নেব না। ঠিক আছে। আল্লাহর ওলি হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন আর রশিদের ছেলেটাকে নিয়ে টুক টুক করে বাড়ি চলে গেলেন, কাজ দেখিয়ে দিল। ও বাবা ছেলে, এই দেওয়ালটা কাটতে হবে বাবা, কাজ দেখিয়ে বিদায় নিয়েছে। আল্লাহর ওলি সন্ধ্যাবেলা এসে দেখে ওই ছেলেটা বাবা একা 10টা মিস্ত্রির কাজ একা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন হুজুর আপনারা তো মনে হয় তার কেটে গেছে, একটা মিস্ত্রি কি 10টা মিস্ত্রি কাজ করতে পারে? আরে আল্লাহর সাহায্য যদি এসে যায় পারবে না, পারবে না? আল্লাহু আকবার। তো আবু আমের তো পাগল নয়, শিক্ষিত মানুষ, আল্লাহর ওলি মানুষ, উনি ভাবছেন 2টো মিস্ত্রি কাজ সম্ভব হতে পারে, কিন্তু ছেলেটা 10টা মিস্ত্রি কাজ করলো কি করে? ঠিক আছে, কাজ দেখে খুশি হয়ে 2 দিরহাম দিচ্ছে। সেটা বললো হুজুর আমি মুসলমান, আমার জবানের দাম আছে, আপনি খুশি করে দিলেও আমি নেব না, আমাকে 1 দিরহামই দেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো টাকাটা নিয়ে বাড়ি চলে এসেছে, কিন্তু আবু আমের রহমাতুল্লাহ আলাইহির ভিতরে সবসময় চিন্তা ফিকির হচ্ছে এতগুলো কাজ সেটা করলো কি করে। আবার একদিন পরের সপ্তাহে গিয়ে বলছে খোকা আজকে আবার একটু কাজ করে দেবে? বলছে হুজুর আমার সেই 2টো শর্ত, আজান হলে ছাড়তে হবে, আর আজকে আর 1 দিরহাম হবে না, আমাকে 2 দিরহাম দিতে হবে। কিন্তু আবু আমেরের মনের ইচ্ছা ও কি করে কাজ করে এটা আমার দেখতে হবে। সুবহানাল্লাহ বলে। ছেলেটাকে আবার পরের সপ্তাহে নিয়ে চলে এলো বাবা আল্লাহর ওলি হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি। ছেলেটাকে কাজ দেখিয়ে দিয়ে পাঁচিলের আড়ালে লুকিয়ে পড়লেন। ছেলেটা আল্লাহ পাকের কোরআন শরীফটাকে উপরে তুলে দিয়ে গায়ের জামাটা খুলে ফেলেছে। যেই না গায়ের জামা খুলেছে, আল্লাহর ওলি পাঁচিলের আড়াল থেকে হাওমা করে কেঁদে উঠেছে, আল্লাহ পাক এই ছেলেটাকে দিয়ে আমি কাজ করাবো না আল্লাহ, তোমার আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কেঁদে কেঁদে ওর শরীরে আর কিছু নাই আল্লাহ, এই ছেলেটাকে দিয়ে কি করে আমি কাজ করাবো? তবে কি রহস্যটা দেখতে হবে। চুপ করে দাঁড়িয়ে আছে ছেলেটা, এবারে কাদা মেখে নিয়ে দেওয়াল কাঁদা শুরু করবে। ইট তো বাবা লাগবে, ইটের কাদার কাছে গিয়ে ছেলেটা ঝরঝর করে কাঁদছে। এই ইটের কাদার ইটেরা আমার ক্ষমতা নাই তোদেরকে তুলে নিয়ে গিয়ে ওই দেওয়ালের উপরে বসাবো, এই আমার শরীরের অবস্থা। আমি হারুনের বেটা, কবরের আযাবের কথা মনে করে আমি আজকে ভিখারি হয়ে গেছি।
আমার বাপ থেকে বাপ নাই, মা থেকে মা নাই। আল্লাহ যদি আমার ওপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আমি তোদেরকে বলি আস্তে আস্তে উড়ে উড়ে গিয়ে দেওয়ানির উপরে বসে যা। জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি অজয় নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি কত বড় অলি মানুষ, ওই ছেলেটা আমার থেকেও বড় অলি। সন্ধ্যা হয়ে গেল, 2 দিরহাম দিয়েছে না 3 দিরহাম, হুজুর বললেন নেব না। আমি কবরের ভয় করি। ছেলেটা ফিরে চলে এলো। হযরত আবু আমির বাড়িতে আর কোনো কাজ নাই। হুজুর চিন্তা করলেন এই আল্লাহর ওলির দোয়া নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দোয়ায় অনেক কাজ হবে, এর দোয়া নেব। আমার ভাইরা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা अल्लाह। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। आपकी कदमों में दो जान रसूल अरबी, जान गए आपसे कुर्बान रसूल अरबी। जल्दी बुलाओ आओ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी। आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अल्लाह। ওয়ামা দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, কবরের কথা মনে করুন। জীবন থেকে অনেক খারাপই দূরে সরে যাবে বাবা। আজকে কবরের খেয়াল নাই মনে, এই জন্য আল্লাহ নবী বলেছেন জুরুল কুবুরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা। তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো বাবা, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে? তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে। সুবহানাল্লাহ বলে। অনেক মসজিদে লাইলাতুল বারাতে দোয়া খায়ের বন্ধ হয়ে গেছে, কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে। সমাজে একদল নতুন আলেমের আবির্ভাব হয়েছে। দাড়ি নেই, বড় আলেম আবির্ভাব হয়েছে। ফুল প্যান্ট পরা বড় আলেম আবির্ভাব হয়েছে। এরা মাদ্রাসায় পড়ে হয়নি, এরা নেট দেখে দেখে বড় আলেম হয়েছে। ফতোয়া দিচ্ছে বেদাত, সব বেদাত হয়ে গেছে। ওর বাপ ওর দাদা ওর 14 গোষ্ঠী সব বেদাত করে জাহান্নামী হয়ে গেছে। আর সমাজে ওই বংশের ওই একটা ছেলেই 2 দিন আগে দাঁড়িয়ে প্রস্রাব করতো, এখনো এক মুষ্টি দাড়ি নাই মুখে। এখন স্কিন টাইট গেঞ্জি গায়ে দিয়ে ঘোরে, নামাজের ভাগ জানে না। নেট দেখে দেখে বড় হুজুর সে ফতোয়া দিয়ে সাহেব, এইগুলো কি চলবে? শবে বরাতের নামাজ কি আছে? এরকম ঝামেলা আসছে, এদিকে আসে কম বেশি। খবর নেন, সব আছে ভেতর ভেতর।
বহু জায়গায় কবর জিয়ারত বন্ধ হয়ে গেছে, আর হয় না। রাসূলুল্লাহ নিজে জিয়ারত করেছেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজে জিয়ারত করেছেন, আর এরা জিয়ারত করতে দেবে না, বাদ দেন। হ্যাঁ, তবে শুনে রাখো, মুজাদ্দিদ জামান পাগল ছিলেন না, ঠিক কি না? মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি পাগল ছিলেন না। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি পাগল ছিলেন না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি পাগল ছিলেন না। বসিরাটি আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি যার কিতাবের উপরে এখনো কোনো মায়ের লাল এমন আলেম বাংলায় তৈরি হয়নি, একটু আপনার কলম ঘোরাবে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভুল করে গেল। আর বাংলাদেশের কোন বেদাতি মৌলভী সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার রস শুনে আমার ঘরের ছেলেগুলো ইমামে আজমকে বাদ দিয়ে আস্তে আস্তে হাত বুকে বাঁধা শুরু করেছে। আসে না নেই? তোরা 2 দিন পরে মাথায় মার, তাও আমরা কিছু বলবো না। নামাজ হবে না, ফতোয়া নামাজ হবে, কিন্তু আমার ভাই তোমার কাছে আমার একটাই কথা, তুমি ইমামে আজম আবু হানিফার কোন জিনিসটা ভুল দেখলে বলো তো? যে ইমামে আজম আবু হানিফার এই মশলাটা ভালো নয়, এইটা ভুল, তোমার ধরার ক্ষমতা আছে? বাবা, এদের কাছ থেকে সাবধান, এরা মানে বিভ্রান্তের মধ্যে ফেলে দেবে। একটা জিনিস শুনে রাখেন, যে কটা মুরব্বি আছে, এই মুরব্বি গুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, গ্রামের অবস্থা কি হয় দিন দিন খারাপের দিকে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ হেদায়েত নসিব করুন। আব্বা মায়ের খবর বেশি বেশি জিয়ারত করবেন বাবা। আল্লাহর ওলি আবু আমির রহমাতুল্লাহ আলাইহি পরের সপ্তাহে চলে এলো। আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নেবে, কিন্তু এ সপ্তাহে ছেলেটার কাঁধে এলো না। আল্লাহর ওলি অন্য মিস্ত্রিদের জিজ্ঞাসা করলেন, বাবারা ছেলেটা কোথায়? ছেলেটা আজকে এলো তো, বলছে হুজুর ছেলেটা মনে হয় বেঁচে নেই, মারা গেছে। আল্লাহর ওলি আবু আমির রহমাতুল্লাহ আলাইহি হাউ মাউ করে কেঁদে ফেলেছে। কি বললে? এই ছেলেটার বাড়ি কোথায় বলতে পারো? বলছে বাড়ি কোথায় জানিনি, তবে এই জঙ্গলের ভিতর থেকে ছেলেটা বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জঙ্গল থেকে আল্লাহর ওলি আওলাদে রাসূল হযরত ইমাম আবু আমির রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে দৌড় দিলেন। তামাম জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে খুঁজে পায় না। জঙ্গলের শেষের দিকে এক জায়গা থেকে আওয়াজ হচ্ছে, আল্লাহ কবরের আযাব আমি সইতে পারবো না, আল্লাহ আল্লাহ কবর। আল্লাহর ওলি আবু আমির পাগল হয়ে গিয়ে দৌড় দিলেন। ওই আবার শুনে শুনে দৌড়ে দৌড়ে গিয়ে দেখে, আহারে কষা জঙ্গলের ভিতরে লতা পাতা দিয়ে আল্লাহ পাগল ঘর বানিয়ে আর ধুলার উপরে শুয়ে পড়ে আছে ছেলেটার মাথায় একটা ইট, আর ধুলার উপরে শুয়ে পড়ে গড়াগড়ি খায় আর কাঁদে, আল্লাহ কবরের আযাব আমি সইতে পারবো না, আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ এই জঙ্গলের ভিতরে মরে যাব, এখনই মারা যাব, আল্লাহ আমার কেউ নাই, কে আমাকে গোসল দেবে, কে আমার কাফন পরাবে, কে আমার জানাজা পড়াবে, কে আমার লাশটাকে নিয়ে কবরের ভিতরে নামবে, আল্লাহ না জানি আমার লাশ শিয়াল কুকুরে খাবে। আল্লাহর ওলি পিছন দিক দিয়ে আওয়াজ দিলেন, ও বাবা ছেলে
কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। বাবা ছেলে, তোমার দাফনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু আমেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওহ, আপনাকে কে খবর দিল? বলছে আল্লাহ নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বলল হুজুর আমার আর সময় নেই, আমি বিদায় নেব, তবে আমার শেষ দুটো ওসিয়াত, দুটো কথা আপনাকে বলবো। হুজুর মাথার কাছে বসে সেটার মাথায় হাত বোলাচ্ছে, বাবা বলো তোমার জীবনের শেষ কি কথা? ছেলেটা বলল হুজুর আমার ইন্তেকালের পরে আপনি আমার জানাজা পড়াবেন। সুবহানাল্লাহ বলে। আপনি আমার গোসল দেবেন। ও আল্লাহর ওলি, আমার জামাকে যেন বাজারে নতুন কাপড় দিয়ে কাপড় করে দেবেন না। আল্লাহর ওলি আবু আমের ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদে, বাবা আমি আবু আমিরকে এত অসহায়, তোর কি একটু বাজারে নতুন কাপড় পরাতে পারবো না? ছেলেটা ঝরঝর করে কাঁদে, হুজুর না না আমি চাই না ওই বাজারে নতুন কাপড় পরে কোনদিন আমি আমার আল্লাহকে একবারও ডাকি না। আরে আমার বাবার দেওয়া এই ছেঁড়া জামা, এই ছেঁড়া কাপড় পরে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, আল্লাহ পাকের জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, এই জঙ্গলের ভিতরে শুয়ে পড়ে কবরের আযাবের লুটুবাটি খেয়েছি। ওরে আল্লাহর ওলি আমার এই ছেঁড়া কাপড়টা আপনি জানেন না, আমার এই ছেঁড়া জামাটা আল্লাহ পাকের জিকির করে। ও ও হযরত আবু আমির, আমার এই ছেঁড়া লুঙ্গিটা এটা আল্লাহ পাকের জিকির করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার এই ছেঁড়া কাপড় দিয়ে আমার জীবনের শেষ বিদায়, আখিরি বিদায় দিয়ে দেবে। আল্লাহর ওলির চোখের পানিতে বুক মিশে যায়। বাবা ছেলে কি কথা শোনালে বাবা? ছেলেটা বলল হুজুর এখানে শেষ নয়, আমার আর একটা ওসিয়ত হলো, এই ধরেন আমার কোরআন, যে কোরআন বাপ হারুন আর রশিদের কাছ থেকে ছেলেটা নিয়ে এসেছিল, কোরআনটা ধরে বলল হুজুর রে আমি চলে যাব, আমার ইন্তেকালের পরে এই কোরআনটা নিয়ে গিয়ে বাদশাহ হারুন আর রশিদের দরবারে যাবে। বাদশাহ হারুনকে কোরআনটা ফিরিয়ে দিয়ে বলবেন সে যেন আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমাকে কবরের আযাব থেকে নাজাত দেয়। শুধু তাই নয়,
এই আংটিটা বাবা এটা হারুন আর রশিদকে ফিরিয়ে দেবেন, আমার জন্য দোয়া করতে বলবেন, আল্লাহ যেন খবরের আযাব থেকে আমাকে নাজাত দেয়। আমার ভাইজানেরা, ছেলেটা ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিলেন, কাবু পড়লেন, নিজে হাতে করে লাশ ময়দানে নিয়ে গিয়ে জানাজা নামাজ পড়িয়ে নিজে কবরে নামলেন। মাটি দেওয়া হয়ে গেল, মাটি দিয়ার ঘরে গেলেন না। আল্লাহর ওলি আবু আমির আল্লাহ পাকের কোরআন শরীফ বুকে করে নিয়ে আর আংটিটা হাতে করে নিয়ে ছুটে ছুটে চলে গেলেন বাদশাহ হারুন আর রশিদের দরবারে। ও বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে বার হয়ে চলে যাবেন, ঘোড়ার পিঠে সওয়ার, পিছন দিক দিয়ে ডাক দিল আল্লাহর ওলি আবু আমির, হারুন রে কোথায় যাও? অত বড় বাদশাহ নাম ধরে ডেকেছে, সম্মানে লেগে গেল, পিছন দিকে চোখ করে তাকিয়েছে। আল্লাহর ওলি আবু আমির বলল, বাবা হারুন বড় বড় চোখ করে দেখো না বাবা, আমি হলাম আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমি হলাম আওলাদে রাসূল। বাদশাহ হারুন আর রশিদ উনার ঘোড়ার উপর থেকে নেমে পড়ে ক্ষমা চাই, বেয়াদবি মাফ করুন, আল্লাহ নবীর বংশের সঙ্গে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ রসুল নারাজ হয়ে যাবে। হুজুর বলল, বাবা ঘরের ভিতরে চলো। বাবা ঘরের ভিতরে ডেকে নিয়ে গিয়ে পার্সোনাল কক্ষে নিয়ে গিয়ে বসিয়ে ঝোলা ব্যাগের ভিতর থেকে আল্লাহ পাকের কোরআন শরীফটা বার করলেন। কোরআন শরীফ দেখে বাদশাহ হারুন চিনতে পেরে গেছে, এই যে আমার কোরআন আমার ছেলেকে দিয়েছিলাম। কোরআন হাতে করে নিয়ে বলল, ও আল্লাহর ওলি আবু আমির কোথায় আপনি পেলেন? বলল, বাবা বসরা জঙ্গলের ভিতরে এক আল্লাহর ওলি ইন্তেকালের সময় আমাকে বলে গেল এই কোরআনটা হারুন আর রশিদকে দেবেন। হুজুর কোরআনটাকে তুলে রেখে জমিনের উপরে আষাঢ় খেয়ে পড়ে গিয়েছে। বেটারে জীবনের শেষ দেখা বলে গেলি, আর দেখা হলো না। আবু আমির অবাক হয়ে গেল, কি বলেন হারুন? হারুন আর রশিদ বলল, বাবা ও যে আমার বেটা, হাতের আংটিটাও খুলে দিয়ে দিলেন। বাদশাহ হারুন পাগলের মতো কাঁদে। ও আল্লাহর ওলি হযরতে আবু আমির আমাকে একবার নিয়ে চলো, একবার নিয়ে চলো, আমার বেটার কবরটা কোথায় একবার আমি দেখবো। হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুনকে নিয়ে ছুটে ছুটে গিয়ে বসরা জঙ্গলের ভিতরে গিয়ে দাঁড়িয়েছে। কবর দেখালো। বাদশাহ হারুন আস্তে আস্তে গিয়ে বেটার কবরের উপরে শুয়ে পড়েছে। বাবা ছেলে একবার আব্বা বলে ডাক বাবা।
একবার বাপ বলে ডাক বাবা, সে আমাকে বলে এলি আব্বারে জীবনে আর দেখা হবে না, সে দেখা আখিরি বিদায়। আল্লাহর ওলি বলেন কবরের ভিতর থেকে আওয়াজ হলো, ও আব্বা হারুন, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে নাজাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহ। না 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 না, এক্ষুনি এক দু মিনিটের মধ্যে আসছে। আমি এখান থেকে 2 ঘন্টা যাবো কোথায়, আমি বারবার সকালবেলা বলি যে আমি 1 মিনিট থাকবো না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার ভাইরা, এখান থেকে 2 ঘন্টা আমাকে যেতে হবে, সে আপনার কোলাঘাট। কোন রাস্তা বলে? আমি সকালবেলা ওদের ফোন করি যে ভাইকে বারবার ফোন করো, আমি সময় দিতে পারবো না, কিন্তু বলে ঠিক আছে। আমার ভাইরা, আর কি বলবো বলে, আল্লাহ আমাদের মাফ করে। আমি আর 2-3 মিনিট আমি টেনে দিচ্ছি, এটা কি করবো, আর বেশি সময় দিতে পারবো না। তাহলে আমাদের কবরের কথা সবসময় স্মরণ রাখতে হবে না, হবে না? সবসময় খেয়াল রাখতে ভাই। আর যদি কবরের কথা স্মরণ থাকে, দেখবেন আপনার কাছে আর শয়তান এসে কোনো পাত্তা পাবে না। কি ঠিক কিনা? যেই শয়তান আসবে ওই সময় যদি আপনার কবরের কথা মনে হয়, আর শয়তান পাত্তা পাবে না। আসলে কবরের কথা আমাদের তো মনেই হয় না। আমি প্রায় জলসা একটা কথা বলি, বাবা আমাদের ভবিষ্যৎ দুনিয়া নয়, আমাদের ভবিষ্যৎ আখিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো দুদিনের দুনিয়া ঘুরতে এসেছি ভাই। এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানা। আপনি যদি মুসাফির খানায় যান, আপনাকে 2-5 দিন থাকতে দেবে? তার বেশি থাকতে দেবে? ঘাড় ধরে বার করতে দেবে না। এখানে কি বিয়ে বাচ্চা নিয়ে থাকার জায়গা? এটা তো মুসাফির খানা, থাকতে দেবে না। এই পৃথিবীটা জীবনে যে কত পোকা খেয়ে ফেলেছি, সে খাওয়া হয়ে গেছে। আল্লাহ, দুনিয়াটা হলো একটা বাস স্ট্যান্ড মনে করেন। বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছেন, বাস আসবে, আপনাকে উঠতে হবে। এই পৃথিবীটা একটা বাথরুম খানা মনে করেন। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে বাথরুমে যায়। দশ মিনিট মানে আমি 10 কিলোমিটার চলে যাবো, জ্যাম তো আমি তো দেখে এসেছি ভাই। আমি যেরকম তাড়াতাড়ি করছি, ওখানে যদি আমার দেরি হয়, যেতে আমার আগের বক্তা এরকম করবো। মহা মুশকিল। আল্লাহ মাফ করেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই এসে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর।
नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुसद्दिदुज़्ज़मान जनाब पीरजादा मौलाना अब्दुल बशर साहेब, जनाब पीरजादा मौलाना अबुल बशर साहेब, सिलसिला हक मुसद्दिदुज़्ज़मान अहलुस सुन्नत वल जमाआ। नारे तकबीर, दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना। সকলে আসেন সালাম পড়িয়া নবী সালাম। একটু আগে আগে আসেন মাশাআল্লাহ, একটু আগে আসেন। طلع البدر علينا من ثنيات البداية وأجب الشكر